আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলেই আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه البخاري وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে নবীর মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই জবান খুলে পড়ুন বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওগো আল্লাহ ও গো আল্লাহ, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্র তাই
বুঝিতে পারি না। ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ও তুই দুনিয়ারি মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই দুনিয়ারি মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। রে মন, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। টেকেরহাট বাজারের পূর্ব পাশে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এবং ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায় জিকিরের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, অত্র এলাকার চেয়ারম্যান সাহেব, আল্লাহ পাক তাকে সামাজিক এবং ইসলামের খাদেম হিসাবে আল্লাহ পাক যেন কবুল করে নেন, সকলেই বলে আমিন। উপস্থিত আজকের এই মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনের সমবেত অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, ইমানের দীপ্ত আলোয় আলোকিত হযরতে ওমরের মতো ইমানের রক্ত প্রবাহিত হওয়া ইমানদার নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী আবেদা জাসেদা মুমিনা আশিকা সর্বগুণে গুণান্বিতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পুত পবিত্রা সম্মানিতা প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাক এত সুন্দর জান্নাতি সামিয়ানার নিচে ফেরেশতা বেষ্টিত পরিবেশে আল্লাহ পাক হেদায়েত পাওয়ার লক্ষ্যে, জান্নাতে যাওয়ার লক্ষ্যে, জাহান্নাম থেকে বাঁচার প্রত্যয়ে হেদায়েত পাওয়ার মানুষে আল্লাহ পাক আমাদেরকে জাকিরিন শাকিরিন আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা এবং আল্লাহ পাকের ভালোবাসায় সিক্ত হৃদয়ের অধিকারী কিছু বৃদ্ধ যুবক মা বোনদেরকে আল্লাহ পাক কচিকাচা মাসুম বাচ্চাদেরকে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকর গুজার হই, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি খুশি হন, আমাদের এই মজলিস, আমাদের এই বসা সার্থকতা, আমাদের এই আয়োজন আল্লাহর কাছে তখনই কবুল হবে যখন আল্লাহ পাক
এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা বসবো এবং আমাদের এই বসাটা নবীর মতো, নবীর তরিকা মতো হবে এবং নিয়তটা সহি হবে, তখনই এই মজলিস হেদায়েতের জারিয়া হবে। আর যদি আমাদের বসাটা আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় না হয়, তাহলে এই মজলিস আমাদের শেষ হয়ে যাবে বটে, কিন্তু হেদায়েত নিয়ে বাড়িতে যেতে পারবো না। তো সুন্নত হইল কি মজলিসের ফাঁকা জায়গা ফাঁকা রাখা, না এটা পরিপূর্ণ করা? তো সামনে কিছু ফাঁকা জায়গা আছে না নাই? একটু মেহরবানি করে আমরা পরিপূর্ণ করতে পারবো তো ইনশাআল্লাহ। কারণ ইমানদার কখনো নেক কাজে পিছিয়ে থাকে না, আমরাও নেক কাজে পিছিয়ে থাকবো না, সামনে আসব। কারণ মুসলমান সামনে যাওয়ার জাতি, পিছনে ফিরে তাকানোর জাতি না। এজন্য আমরা তো সেই জাতি যারা পিছনে ফিরে কখনো তাকানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানান নাই। ইমানদারের বৈশিষ্ট্য হলো আমরা সামনে এগিয়ে যেতে চাই ইমানের পথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলেই বলি আমিন। প্রতিটা মজলিস দুনিয়াতে প্রতিনিয়তই বসে, কিন্তু সব মজলিসগুলি এরকম সমানভাবে দামি না। সমানভাবে দামি? বাজারের চায়ের দোকানে বসা আর আল্লাহর কোরআনের মাহফিলে বসা, উভয়টা কি সমান না পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। এজন্য দেখেন আজকের এই যুব সমাজ, ওরা একটা গানের অনুষ্ঠান করতে পারতো কিনা বলেন? এত অক্লান্ত পরিশ্রম করে বাজার কালেকশন, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, দোকানদারদের কাছে যে এত কষ্ট করে কালেকশন করে এই 2 দিন ব্যাপী একটা মাহফিল তারা আয়োজন করলো, অন্যায় কাজ করছে? কিন্তু কিছু লোকের তাকানি আর তাদের ভাষ্য, তাদের কথাবার্তায় মনে হয় যে এরা খুব অপরাধ করে ফেলছে। এরকম কিছু মানুষ থাকবেই। মন্দ কাজে বাধা নাই, ভালো কাজে বাধা। এটা রাসূলের জামানা থেকেই ছিল। তবুও কি ভালো কাজ থেমে থাকবে? এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে এগিয়ে নেবেন। এবং যারা সৎ পথে থাকবে, যারা ইমানের পথে অটল অবিচল থাকার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। এজন্য আমরা বলতে চাই, তারুণ্যের উচ্ছ্বাস যে যুবকদেরকে নিয়ে পয়গম্বর স্বপ্ন দেখতেন, আমরা মনে করি 2-4 জন মানুষ যদি মুখ কালাও করে, তাদের দিকে না তাকিয়ে, এমনও তো মানুষ আছে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা হাসি মুখে টাকা দিয়ে দেয়, তাদের দিকে তাকায় কমস কম এই মাহফিলগুলো চালু থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আন্না হোক, এখানে যতক্ষণ বসবো আল্লাহ পাক তো কিছু সময়ের জন্য গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করবেন। এখানে তো আর কেউ বসে জুয়া খেলবে না। খেলবে? কেউ তাস খেলবে? কোনো ব্যক্তি এখানে বসে মদ খাবে, সিগারেট খাবে কেউ এই মাহফিলে বসে? তো ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি কিনা বলেন? আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে তাদেরকে স্বাগত জানাই, মারহাবা জানাই। আল্লাহ যেন যুবকদেরকে, যারা আজকের ইন্তজাম করেছেন, মুরব্বীরা, যুবকরা, এলাকাবাসী এবং যেই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসাকেও যেন আল্লাহ কবুল করে নেন, সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, রাত্র মোটামুটি প্রায় 10টার কাছাকাছি। আমাদের চরমনায় প্রতি বছর অগ্রহায়ণ এবং ফাল্গুনে মাহফিল হয় কি হয় না? দেখেন, সুন্নত তরিকায় হয়। সারা রাত মানুষ থাকে, তারপরও কিন্তু সারা রাত বয়ান হয় না। এবং দেখবেন চরমনায় মাহফিলগুলি মুজাহিদরা যে করে থাকেন, সাধারণত শায়েখ রহমতুল্লাহ আলাইহি যিনি চলে গেছেন এবং বর্তমান পীর সাহেব, ওনারা সবাই 10টার উপরে সাধারণত বয়ান করতে চান না, কারণ এটা সুন্নতের খেলাফ। যদি আমাদের সামাজিক পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় দেরি হয়ে যায়। কিন্তু দুঃখের জনক বিষয় হলো যে আজকে আমরা ওয়াজ মাহফিল শোনার পরে অনেকে আসি ফজরের নামাজ পড়ি না। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? কালকেই দেখা যাবে যে টেকেরহাট কেন্দ্রীয় মসজিদে ফজরে মুসল্লি কম। তো পাবলিক শেষ পর্যন্ত আমাদের বদনাম করে, কয় ঢাকার থেকে হুজুর আসছিল, ওয়াজ শুনা মুসল্লি সবাই কম্বল মোড়া দিয়ে সকালবেলা ঘুমাইছে। এতে সুনাম হইল না বদনাম হইল? আর যদি আপনারা কমাস কম ফজরের নামাজে সবাই উপস্থিত হন, তাইলে বোঝা যাবে রেজাল্ট ভালো। কয় অমুক জেলে মাছ ধরে, খুব ভালো মাছ ধরতে পারে। কয় রেজাল্ট কি? কয় তার মাছের জুড়িতে মাছ বেশি দেখলে না বোঝা যাবে যে মাছ ভালো ধরতে পারে, কিন্তু লোকটার খুব সুনাম, কিন্তু জুরির মধ্যে মাছ একটাও নেই। তা এরকম সুনাম হয়ে লাভ কি? বক্তা খুব ভালো, ঢাকার হুজুর আসছে, রুল আমিন জামিল সাহেব, ওয়াজ খুব ভালো করছে, কিন্তু ফজরে মুসল্লি একজনও নাই। তার মানে বোঝা গেল বক্তাও বাটপার, মুসল্লিও বাটপার। তো এরকম কি বাটপার বানাবেন বক্তারা? আর আপনারাও কি বাটপার হইতে চান না ইমানদার হইতে চান?
কমাস কম আমাদেরকেও দোষ থেকে বাঁচান, আপনারাও দোষ থেকে বাঁচেন। কথা ঠিক আছে? এজন্য ফজরের নিয়ত করে ইনশাআল্লাহ আমরা কিছু কথা কোরআনে কারীম থেকে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, খুব অল্প সময় পরিসরে কিছু ভাঙাচোরা কথা শুনে হেদায়েত নিয়ে আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ বাড়ি যাওয়ার ফজরের নামাজের নিয়তে আল্লাহ বাড়ি পর্যন্ত খাট পর্যন্ত শোয়া আল্লাহ যেন ফজরের জামাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দেখেন, সব দৌড়াদৌড়ির একটাই অর্থ, চরমনাই 3 দিনের জন্য যাই, প্রতি বছর 2টা মাহফিলে কত কষ্ট করে আমরা যাই, একটাই উদ্দেশ্য আল্লাহরে পাওয়া। এখানেও আসছে আল্লাহরে পাওয়া, যদি আল্লাহরই না পাই তাইলে বসার মেহনতের লাভ কি? এজন্য আমাদের সব দিনী খেদমত, দিনী কাজগুলি যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যদি হয়ে যায় তাইলে ইনশাআল্লাহ আমাদের এই বর্ষা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, ভূমিকা লম্বা না করে কোরআনে কারীমের সূরাতুত তাওবা 9 নাম্বার সূরা কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার ভাইরা বন্ধুরা, প্রিয় বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, তোমাদের ভিতর থেকেই এমন একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী। তার মতো পৃথিবীর কোনো মানুষ এমন নাই যে মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহর রাসূলের থেকে ভালোবাসেন এমন কোন নেতা খুঁজে পাওয়া যাবে? আল্লাহর নবীর মতো আমাদেরকে ভালোবাসেন পৃথিবীর আরেকজন মানুষ এরকম আপনাদের জানা আছে যিনি নবীর থেকেও আমাদেরকে বেশি ভালোবাসেন? না। এরপরে যদি আমাদেরকে বেশি ভালোবেসে থাকেন, সে কোনো মানুষ না, সে আমাদের মহান সত্তা, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালন পালনকারী কে? যার ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসা এক পাল্লায় রাখলো আল্লাহ পাকের 1 সেকেন্ডের ভালোবাসার সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। শুধু তাই না, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন, তোমাদের দুঃখে দুঃখী হন, যিনি তোমাদের উপরে করুণাময়, দয়াময়, যার ভালোবাসা তোমাদের উপরে বিস্তৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পয়গম্বরকে তোমাদের জন্য এরকম একজন মানবকে পাঠিয়েছি যিনি তোমাদের জন্য এর থেকে কল্যাণকামী কোনো মানুষ দুনিয়াতে খুঁজে পাবে না। কিন্তু যেই মানুষটা আমাদের জন্য সারাটা জীবন কল্যাণকামী ছিলেন, আজকে তাকেই আমরা ভুলে আছি, তার সুন্নত থেকে দূরে। আজকে প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতের বেইজ্জতি। এ মুসলমান ইমানদার, খুব খেয়াল করতে হবে। ব্যবসা বাণিজ্যে সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, নিজের দেহের মধ্যে সুন্নত নাই, মাথায় সুন্নত নাই, নিজের কাপড় চোপড় যেগুলো পরি সেখানেও সুন্নত নাই, ওযু গোসলেও সুন্নত নাই, কোন জায়গায় সুন্নত নাই, তবু নবীর উম্মত। এর চেয়ে বড় ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন শুধু দাবিতেই আছি নবীর উম্মত, কিন্তু নবীর আখলাক, নবীর চরিত্র আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এখন দিনকে দিন অবস্থা হইল দেওয়ানবাগির মতো হয়ে যাইতেছি আমরা। কয়দিন আগে দেওয়ানবাগি মরছে, দেখতে ফটকা মাছের মতো। কথা বলেন ঠিক কিনা? এ কয় আল্লাহর দেখলাম মন খারাপ, আমি কথা বলে আল্লাহর মন ভালো করে দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বাটপার হইলে পরে আল্লাহর মন খারাপ, আল্লাহর মন ভালো করে দেয়। আবার কয় ফাতেমা আমার স্ত্রী, নাউজুবিল্লাহ। আবার কয় আমি ছায়া নবী। এই ইবলিস কয়েকদিন আগে মারা গেছে। মানুষ মরলে ইমানদারের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়তে হয়, আর এদের মৃত্যুতে কি পড়তে হয়? কথা কয় না।
আলহামদুলিল্লাহ পড়তে হয় যে কিছু মানুষ এদের এই ইমান বিধ্বংসী কাজ থেকে কমাস কম ইমানটা বাঁচাইতে পারবে। এর মৃত্যুতে কোনো মানুষ ইন্না লিল্লাহ পড়ে নাই, কারণ হইল এই ইমানদারের বংশধর নাই হইছে আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি বলতে পারে আমি ছায়া নবী, আমি আমার ভিতরে আল্লাহ বিরাজমান, নাউজুবিল্লাহ, এ মারা যাওয়ার পরে এর কিছু ভক্তরা কয় আজকে এমন একজন আশেকে রাসূল মারা গেছে যার মৃত্যুতে শয়তান পর্যন্ত শোক প্রকাশ করতেছে। কথা তো সত্যি। আসলে তো শয়তান শোক প্রকাশ করতেছে যতদিন আমার চাচাতো ভাই ছিল ও মরে যাওয়ার কারণে এখন আমার একটু দুর্বলতা তৈরি হয়েছে, নতুন করে আবার আমার কাজ শুরু করতে হবে, কারণ এতদিন তো আমি রিটায়ার্ড করছিলাম। এজন্য আশিকে রাসূল কি দেওয়ানবাগির মতো লোকরে কয়। দেখবেন বড় বড় সাইনবোর্ড ঢাকা শহরের দেয়ালের মধ্যে বাবে রহমত, কয় এর যেই দরজাটার নাম বলে বাবে রহমত, রহমতের দরজা, নাউজুবিল্লাহ। এটা তো বাবে গজব বলতে হবে, কারণ ওই দরজা দিয়ে যে ঢুকবো কি ইমানদার থাকবে না বেঈমান হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার সাহাবা একরামের সাইনবোর্ড ছিল না আশিকে রাসূল হওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন যে যত বেশি আমার সুন্নতকে মহব্বত করবে সে তত বেশি আমার আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এজন্য একদল লোক আছে আমাদের দেশে নবীর সুন্নত না মানার পরেও বড় বড় ডায়লগ দেয়, আমরা কি নবীরে কম ভালোবাসি? হুজুররা এত কথা কয়, আমরা কি নামাজ কম পড়ি নাকি? দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে ঢোল তবলাও বাজাই, তাতে কি? শয়তানরেও খুশি করি, ইমানদারদেরকেও খুশি করার চেষ্টা করি। মুখ নাকি বাদুর মার্কা মুখ নাকি মানুষের মুখ বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক মুখে দুই কথা যে বলে বুঝবেন ওইটা বাদুর মার্কা মানুষ, ওইটা ইমানদার না। কারণ বাদুর যেখান দিয়া খায় ওই জায়গা দিয়ে পায়খানা করে, একটাই রাস্তা। কিন্তু মুসলমান ইমানদার যে তার মুখ একটা কথাও একটা, সে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে যুবকের দল, প্রিয় মা বোনেরা, দুনিয়ার পাগল হয়ে পয়গম্বরকে দূরে ঠেলে দিয়েছি, পয়গম্বরের আদর্শ ছেড়ে দিয়েছি, আল্লাহর নবীর সুন্নতকে কবর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানায়া দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের সবচেয়ে বড় কল্যাণকামী, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন। তার মতো এমন দরদি আল্লাহর জমিনের মধ্যে আর কাউকে খুঁজে পাবে না। যুবক প্রশ্ন করতে চাই, কে আছে এমন তোমার জন্য প্রতিদিন নামাজের পরে দোয়া করবে? বছরে একবার বাপমার জন্য জিলাপি দিয়ে মসজিদে দোয়া করাও, বাৎসরিক বাপমার অনুষ্ঠান করো। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন ছিল না, এমন কোন নামাজের ওয়াক্ত ছিল না যেই সময় আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ না চেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে পয়গম্বর নামাজের পরে হাত তুলে কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতের আগে পরে আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ আছে সব মাফ করে দাও। মুনাজাত শেষ করতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি শুধু উম্মতের জন্য দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর পয়গম্বর আবার হাত তুললেন, আল্লাহ তুমি আয়েশার জীবনের পূর্ব এবং পরের আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সামনে এবং পিছনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। হযরত আম্মা জান আয়েশা তিনিও হাত তুলেছেন, ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। আনন্দে আত্মহারাম পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে আয়েশা এত খুশি কেন?
হযরত আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো শ্রেষ্ঠ মানব যখন দোয়া করে, শ্রেষ্ঠ পয়গম্বর যখন দোয়া করে, বুঝতে আর বাকি নাই ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি যেহেতু এত দামি দোয়া আপনার কাছ থেকে পেয়েছি, এজন্য আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন আজকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইবনে হিব্বান হাদিসের এক অনেক বড় গ্রন্থ, এটার লেখক লেখেন হযরতে দিয়া বলেন, এর চেয়েও খুশির একটা কথা আছে, শোনো। আমি তো তোমার জন্য জীবনে একবার দোয়া করলাম, ওই জাতের কসম করে বলি রে আয়েশা, এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে উম্মতের জন্য আল্লাহর কাছে হাত তুলি না। ডাক দিয়া বলি, রব্বুল আলামিন, এরে মাওলা, আমার উম্মত গুনাহগার, তোমার বান্দাগুলি আয় আল্লাহ তাআলা বড় অসহায়, ওরা বোঝে না, এজন্য গুনাহ করে, আমার এতিম উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার এতিম উম্মত বোঝে না, এজন্য গুনাহ করে, মালিক তুমি মেহেরবানি করে আল্লাহ আমার এতিম উম্মতের জীবনের সামনে এবং পিছনের আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে গো আল্লাহ, সব গুনাহগুলি তোমার রহমতের খাতিরে মাফ করে দাও। কি বুঝলেন পয়গম্বর কেমন কল্যাণকামী? মসজিদের ইমাম সাহেব কি প্রতি ওয়াক্তে আমাদের জন্য দোয়া করে নাকি? কথা কম করে না, এক সময় ভুলে যায়, কিন্তু পয়গম্বর একটা মুহূর্তের জন্য উম্মতকে ভুলতেন না। এমন উম্মত কোথায় পাওয়া যাবে যে উম্মত নবীর নামে কুরবানি করে? কয়জন আছে নবীর পক্ষ থেকে কুরবানি দেয়? অথচ হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত, কুরবানি আসলে পয়গম্বর শুধুমাত্র উম্মতের নামে, উম্মতের পক্ষ থেকে একটা দুম্বা ক্রয় করতেন প্রতি বছর, যেই দুম্বাটা উম্মতের নামে আল্লাহর পয়গম্বর কুরবানি দিতেন। উম্মতের নামে মানি সব তো আল্লাহর নামে, তার মানে হলো উম্মতের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর প্রতি বছর কুরবানি দিতেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি আজকে মহাব্বত করো বাংলাদেশের সাকিব আল হাসানকে, তুমি মহাব্বত করো বাংলাদেশের অমুক নায়ককে, অমুক গানের শিল্পীকে, যেই শিল্পী কোনোদিন তোমার জন্য দোয়া করে নাই, কোনোদিন তোমার জন্য কাঁদে নাই, কোনোদিন তোমার জন্য তোমার পক্ষ থেকে কোরবানিও দেয় নাই, বরং তুমি রোনালদোকে ভালোবেসে, ম্যারাডোনাকে ভালোবেসে, ব্রাজিলকে ভালোবেসে, নেইমারের মতো জার্সি পরছো, তুমি আর্জেন্টিনারে ভালোবেসে মেসির মতো কাপড় পরছো, জার্সি পরছো, চুল কাটছো, কথা বলেন ঠিক কিনা? অথচ মেসি কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের জন্য কাঁদছে নাকি? আমি বলি, এর যুবক, এমন এক ব্যক্তির কথা বলছি যে পয়গম্বর কাঁদতে কাঁদতে চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, এখনো রওজার মধ্যে কান লাগাইলে শোনা যায় পয়গম্বর কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। পয়গম্বর উম্মতকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেন নাই, উম্মতের চিন্তায় নিজেকে শেষ করে দিয়েছেন। লাগাতার কখনো কখনো নবীর খানা বন্ধ হয়ে যেত, খেতে পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, খাবার থালা সামনে নিছেন, মুখে খাবার যায় না। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খাবার মুখে তোলেন না, কারণ কি? পয়গম্বর বলে, আয়েশা রে, উম্মতের চিন্তায় মুখে খাবার যায় না, যায় না, যায় না। রাতের পর রাত নবীর ঘুম হয় না, উম্মতের চিন্তায়, খাওয়া নাই, নাওয়া নাই। পয়গম্বর দিনের পর দিন কেটে যায়। সূরাতুশ শূরার প্রথম আয়াত নাজিল হলো, আল্লাহ পাক বললেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো পয়গম্বর, আপনি কি উম্মতের চিন্তায় নিজেকে শেষ করে দিবেন? এইভাবে করে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। উম্মতের চিন্তায় আপনার গোসল নাই, খাওয়া নাই, উম্মতের চিন্তায় রাত্রিবেলা ঘুমাতে পারেন না, বিবির কাছ থেকেও ঘুমায় শান্তি পান না, বিবির পাশ থেকে চলে যান কবরের পাশে যায়, উম্মতের চিন্তায় কাঁদেন। সেই নবীর উম্মত আজকে ভুলে যায়, উম্মত নবীর সুন্নতকে পদদলিত করে, লাঞ্ছিত করে, পিষ্ট করে জমিনের মধ্যে। আর পয়গম্বর
রওজাতে বসে আফসোস করে, হায় রে উম্মত, এই জন্য আমি পয়গম্বর তোদেরকে দুনিয়াতে রেখে আসি নাই। আমি তো বড় গর্ব করেছিলাম আমার সুন্নতগুলিকে আমার এই উম্মতরাই কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। আমার উম্মতের মধ্যে এমন শাহজালাল তৈরি হবে, এমন শাহ মখদুম তৈরি হবে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, রশিদ আহমদ গাঙ্গুহি তৈরি হবে, কারি ইব্রাহিম সাহেব উজানির মতো আল্লাহওয়ালা তৈরি হবে, চরমনাই মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মতো সুন্নাত জিন্দাকারী আল্লাহওয়ালা তৈরি হবেন। এজন্য উম্মত রেখে গেছি শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ফজলুল করিমের মতো আল্লাহওয়ালা তৈরি হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আল্লাহওয়ালারা চলে যায়, আল্লাহওয়ালাদের কোঠাগুলি খালি হয়ে যায়। আল্লাহওয়ালা এখন আর তৈরি হয় কম, কারণ একটাই নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুন্নতকে যে আঁকড়ায় ধরলো সে হেদায়েত পেয়ে যাবে। কারণ আমার সুন্নতগুলি হলো হেদায়েতের পথ। যে যত বেশি আমার সুন্নত আঁকড়ে ধরবে আল্লাহ তত বেশি তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এজন্য বলি যুবক ভাইরা, প্রিয় মা বোনেরা, নবীর কথা সারাদিন একবার মনে হয় না, কাপড় পরতে গেলে মনে হয় না নবী কেমনে পরতেন, চুল কাটতে গেলে যুবকরা মনে হয় না নবীর চুলটা কেমন ছিল, দাড়ির মধ্যে পোজ দেওয়ার সময় মনে হয় না আমার নবীর কলিজার মধ্যে ছুরি মারতেছি। কখনোই কথা মনে হয় না, কারণ একটাই নবীরে চিনতে পারি নাই, নবীরে চিনতে পারি নাই। যদি নবীরে চিনতে পারতাম তাহলে আল্লাহর পয়গম্বরের পাগল হয়ে দুনিয়ার সবকিছু ছেড়ে দিতাম, আল্লাহর পয়গম্বরের সুন্নতের পাগল হয়ে দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে পারতাম, কিন্তু নবীর সুন্নতকে ছাড়তে পারতাম না। আফসোস তো এখানেই। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতি বছর কোরবানির সময় দুইটা দুম্বা আল্লাহর পয়গম্বর ক্রয় করতেন। কোরবানির ঈদের নামাজ শেষ করে নামাজের জায়গায় দাঁড়িয়ে ঈদের ময়দানের মধ্যে পয়গম্বর বলতেন, কোরবানির দুম্বা দুইটা নিয়ে আসো। আল্লাহর নবী নিজ হাতে ছুরি দিয়ে কোরবানির সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেন, আল্লাহ আমার সকল ইমানদার উম্মত যারা তাওহীদে বিশ্বাসী, আমি নবীরে মুহাব্বত করে আমার সুন্নতের অনুসারী, আল্লাহ সকল উম্মতের পক্ষ থেকেই কোরবানি করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি বলি, এ যুবক তুমি কার জন্য কাঁদো? এ যুবক, কোথায় রোনালদো, কোথায় মেসি, কোথায় নেইমার, কোথায় সেই ফুটবলাররা যারা তোমারে চিনেও না, তাদের জন্য তোমার চোখে পানি আসে? খেলার সময় দেখা যায় নিজের দল হেরে গেলে এমনও যুবক আছে ফাঁসি দিতে যায়। নিজের দল জিতছে এই জন্য 1 লাখ টাকার গরু কাইটা খাওয়াইছে, বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? অথচ এই খেলোয়াড় তোমারে চিনে না, তোমারে মহব্বত করে না, কিয়ামতের ময়দানেও তোমারে চিনবে না। অথচ যেই পয়গম্বর একটা উম্মত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত পয়গম্বর কাঁদতে থাকবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। পয়গম্বরের একটাই চিন্তা থাকবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে। যেই নবী উম্মতের নামে কোরবানি করেন উম্মতের পক্ষ থেকে, সকল উম্মতরে ভুলে যান না। পয়গম্বর একদিন ডাক দিয়ে বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার ভাইরা কোথায়? আমি তাদের অপেক্ষায় আছি। সাহাবা একরাম ডাক দিয়ে বলেন, আমরাই তো আপনার ভাই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা আসহাব, আমার সঙ্গী, তোমরা সাহাবা, কিন্তু আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে নাই। চরমে মানিয়াতে বাড়ি, ওই ইউনিয়নের বাসিন্দা, আমারে দেখে নাই, আমি নবীর চেহারাটা কেমন কোনোদিন বুঝতেও পারে নাই, কিন্তু আমি পয়গম্বরের মহব্বতে আমার নবী বলে মেনে নিয়েছে। আমি নবীর সুন্নত গুলাকে নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করছে। টুপিটারে এত মহব্বত করছে কারণ এটা মদিনাওয়ালার টুপি। মহব্বত করছে এমন, এই জুব্বাটা মদিনাওয়ালার জুব্বা,
এই পাঞ্জাবিটা মদিনাওয়ালার পাঞ্জাবি, এই দাড়িটা নবীর দাড়ির মতো দাড়ি, এই জন্য এগুলারে মহব্বত করছে। আল্লাহর পয়গম্বর বলেন এরাই হলো আমার প্রকৃত ভাই, কিয়ামতের ময়দানে আমার ভাইদেরকে নিয়ে আমি উঠতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর শুধু এখানেই শেষ নয়, পয়গম্বর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হিনা মিসকিনান ওয়া আমিতনা মিসকিনান ওয়াহশুরনা ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, যতদিন জীবিত থাকি তুমি আমারে গরিবদের সঙ্গে রেখো। আয় আল্লাহ, যেদিন মৃত্যু দিবা গরিবদের সাথে দিও। আবার যখন কিয়ামতের ময়দানে উঠাবা সেই দিনও আমাকে গরিবদের সাথে উঠায়ো। কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কতদিন আগে? কিন্তু আশ্চর্য হয় নবীর ওই উম্মত, গরিব উম্মত যে মাছ ধরার পরে নামাজ পড়ে না, কি 500 বছর আগে জান্নাতে যাবে? ওই উম্মত যে নবীর উম্মত হওয়ার পরও নবীর সুন্নতের ধার ধারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহরে ডাকে না, প্রতিটা মুহূর্ত গুনাহে লিপ্ত থাকে, ওই উম্মত তো দুনিয়াতেও গরিব, পরকালেও গরিব। আর ওই উম্মত নবীর গরিব হওয়ার পরও যে নামাজ পড়ে, নবীর সুন্নতের গুরুত্ব দেয়, হালাল হারাম বেছে খায়, কখনো আল্লাহর ভয়ে গুনার কাছেও যায় না। আল্লাহর পয়গম্বর বলেন এমন গরিব গরিব না, এ হচ্ছে দুনিয়ারও ধনী পরকালেরও ধনী। দেখতে গরিব মনে হলো, এই ব্যক্তি আখিরাতের বাদশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর কতটা ভালোবেসেছেন। আল্লাহর পয়গম্বর গরিবদেরকে এত বেশি ভালোবাসতেন। মদিনা থেকে অনেক দূরে এক সাহাবী ছিল, যার নাম ছিল জাহির বিন হারাম। দেখতে প্রচন্ড কালো, এতটাই কালো দিনের বেলাও দেখা যায় না, মুখটা খুঁজে পাওয়া যায় না, সূর্যের আলোর সামনেও মনে হয় চেহারাটা অন্ধকার, কিন্তু ঈমানের নূরে আল্লাহ পাক চেহারাটাকে আলোকিত করে দিয়েছেন। নবীরে বড় বেশি মহব্বত করত। মদিনার বাজারে জিনিসপত্র বিক্রি করার জন্য গ্রাম থেকে আসতো, আসার সময় নবীর জন্য ঘি, পনির, ছাতু এগুলা নিয়ে আসতো। একদিন আল্লাহর পয়গম্বর নিজের বাড়িতে ছিলেন না, বাড়িতে এসে খোঁজ করলেন, নবী নাই। পেরেশান হয়ে নবীকে খুঁজতে চলে গেলেন মদিনার বাজারে। আল্লাহর পয়গম্বর মদিনার বাজারে যান নাই, দূর থেকে এসে বাড়িতে এসে শুনে নবীর সাহাবী, যুবক সাহাবী জাহির বিন হারাম একটু আগে পয়গম্বরকে খুঁজে গেছেন। আল্লাহর পয়গম্বর তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে গেছেন। কতটা মহাব্বত উম্মতের প্রতি। একজন ইমানদার যুবকের দাম নবীর কাছে কত বেশি। যুবকরে খুঁজতে মদিনার বাজারের অলিতে গলিতে খুঁজতে লাগলেন। আপনাদের টাকেরহাট বাজারের মতো বিভিন্ন সাইটে রোড, সবগুলি রোড খুঁজতে লাগলেন, মদিনার অলিগলি। টাকায় দেখে নিজের মালগুলি নিয়ে জাহির বিন হারাম দাঁড়ায় রোদ্রের মধ্যে নিজের পণ্যগুলি বিক্রি করার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর কোনো কথা নাই, পিছন দিক থেকে জাহির বিন হারামকে তার বগলের নিচে হাত দিয়ে তারে জাপটে ধরছে। তোমাকে ধরি নাই, তোমার এই জন্যই ধরছি যে তোমাকে আমি ধরেই রাখবো। কণ্ঠ শুনে জাহির বিন হারাম আনন্দে আত্মহারা, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আপনার হাতটাকে নষ্ট করে ফেললেন। আপনার জুব্বা মুবারকের ভিতরে গন্ধ লেগে গেছে, আমার সারা শরীরে ঘাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, গ্রাম থেকে এসেছি, কাপড় চোপড় ভালো পরিষ্কার নয়, আপনি আমারে জড়ায়া ধরলেন, দেহের মধ্যে ঘাম লেগে গেল, আপনার কাপড় চোপড় নোংরা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জাহির বিন হারাম, মুমিনের ঘামটাও আল্লাহর কাছে বড় দামি। এরে জাহির বিন হারাম রে, যার দিলের মধ্যে ঈমান আছে, আল্লাহর ভালোবাসা আছে, নবীর মুহাব্বত আছে, তার দেহের ঘামের ফোঁটাগুলিও আল্লাহর কাছে দামি হয়ে যায়। জাহির বিন হারাম ডাক দিয়া বলে, আমি গরিব মানুষ, গ্রামে বসবাস, টাকা পয়সাও নাই, আমার কি দাম আছে আপনি আমারে দামি বলছেন? আল্লাহর পয়গম্বর বলে, দাম আছে না নাই দেখো। মদিনার বাজারে লোকদেরকে ডাইকা আল্লাহর পয়গম্বর বলে, এই লোকেরা শোনো, একজন গোলাম বিক্রি করব, এই গোলামটারে কেউ কিনবা নাকি?
জাহির বিন হারামকে আমার মতো কালা গোলাম কেউ কিনবে না। আপনি এক কাজ করেন, সুন্দর যদি গোলাম থাকে তারে বাজারে উঠান, দাম পাবেন। আল্লাহর পয়গম্বর আবার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন জাহির বিন হারামকে, ডাক দিয়া বললেন, এরে যুবক, তুমি এত ছোট মন নিয়ে কেন চলো? শোনো, যেদিন থেকে তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি নবীরে যেদিন থেকে ভালোবাসো, তোমার চেহারার দিকে আল্লাহ তাকান নাই, ওই দিন থেকে তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, এই গোলামটা তোমাদের কাছে কম দামি হতে পারে, কিন্তু আমি রাসূলের কাছে এই গোলাম কালো হওয়ার পরে অনেক দামি, কারণ এই গোলামের ভিতরে ঈমান আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আমাদের জন্য কল্যাণকামী বানিয়েছেন। কতটা মহব্বত আমাদেরকে করতেন, কতটা ভালোবাসতেন আমাদেরকে। এজন্যই তো আল্লাহর পয়গম্বরের পাগল পাড়া ছিল সাহাবায়ে কেরাম। তারাও জীবন দিয়া আল্লাহর নবীকে ভালোবাসতো, জীবনের মায়া করত না। আর আমরা নবীরে কেমন ভালোবাসি, সামান্য একটা সুন্নত ধরব, হাজারবার চিন্তা করি সমাজ কি কইব, সমাজ কি কইব। বিয়ে শাদিতে গান বাজনা না হইলে কয় বিয়েই হয় না। যদি বলি সুন্নত তরিকায় করেন, কয় হুজুর সমাজ কি বলবে। আরে মিয়া, মৃত্যুর পরে তোমার সমাজের কোন লোক মুনকার নাকির ফেরেশতার সামনে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? মুনকার নাকির ফেরেশতার সামনে কেউ যায় বলবে না, আমারে খুশি করার জন্য এই ব্যক্তি সেদিন হিন্দি গান বাজাইছিল, আজকে আমি আসছি তারে বাঁচানোর জন্য কেউ দাঁড়াবে? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে মাটি, কেউ তো খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ খবর নিবে না। সবাই স্বার্থের পাগল। স্ত্রী ভালোবাসে, স্বার্থ আছে। সন্তান ভালোবাসে, স্বার্থ আছে। নেতা ভালোবাসে, স্বার্থ আছে। এলাকার যত মানুষ আছে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসেন, সে হলো মদিনাওয়ালা। নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসেন, সে হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বার্থ নাই। বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বান্দাকে ভুলে যান না। উম্মত নবীকে ভুলে যায়, কিন্তু নবী উম্মতকে ভুলে যান না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, বাবারা, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীকে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, সেদিন গাট্টি বস্তা গোল করে মাথায় নিয়া নবীর রওজার পাশে দাঁড়ায় যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রওজার কিনারে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যেই মদিনাতে আপনি নাই, আজকের থেকে আমি বেলাল সেই মদিনাতে আর থাকতে রাজি না। কেমন মহব্বত করতো নবী। ডাক দিয়া বলে, হযরতে বেলাল, ওগো নবীজি, সব সময় আপনার আগে আগে হাঁটতে বলতেন। আপনার পথে কাফেররা কাঁটা বিছায় রাখতো, কখনো আপনারে কষ্ট দেওয়ার জন্য পাথর বিছায় রাখতো, আপনি যেন উষ্টা খেয়ে পড়ে যান। আমি বেলাল আগে আগে হেঁটে পাথরগুলি, কাঁটাগুলি জমিন থেকে সরাইয়া দিয়া রাস্তা পরিষ্কার করতাম। আপনি আমার পিছনে পিছনে হাঁটতেন। এই মদিনাতে আপনি ইন্তেকালের পরে যদি আমি বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটি, আপনি পিছনে থাকবেন না, পিছন দিক থেকে বেলাল বলে কেউ আমারে ডাকবেন না। যেই মদিনাতে আপনার কণ্ঠ শোনা যাবে না, আজকের থেকে আমি বেলাল ওই মদিনাতে আর থাকবো না। আমি চলে গেলাম। হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন বহু দূরে। কারণ নবী যেই মদিনায় নাই, বেলাল সেই মদিনায় শান্তি পায় না। ডাক দিয়া বলে, নবী গো, যেই মসজিদে নববীতে আজান দেওয়ার পরে বারবার পিছনে ফিরে তাকাতাম, নবী আসবে, ইমামতির মুসাল্লায় দাঁড়াবে, আমি বেলাল নবীর পিছনে দাঁড়ায় ইকামত দিব। আজকে নবী নাই, আজান দিব,
আল্লাহর পয়গম্বর যেখানে থাকবে না, ইমামতি করবে না, সেখানে আমি বেলাল আজকের থেকে আর মুয়াজ্জিনি করব না। চিরতরে মদিনাকে বিদায় করে হযরতে বেলাল চলে গেছেন বহু দূরে। এদিক দিয়ে দীর্ঘ 6 মাস কেটে যায়। স্বপ্নের ভিতরে একবার আল্লাহর পয়গম্বর এসে ডাক দিয়ে বলে, রে বেলাল, কত মানুষ আমার রওজা জিয়ারত করতে আসে, বেলাল রে তুমি কেন আসো না? একবারও কি আমি পয়গম্বরের কথা মনে পড়ে না? সুবহানাল্লাহ বলবেন না? এর নাম মুহাব্বত। মদিনাওয়ালারে মুহাব্বত করে দেখো যুবক, আল্লাহর কসম মদিনাওয়ালা তোমারে স্বপ্নের ভিতরে এসে বলবে, রে যুবক আয় আয় মদিনাতে আয়, আমি পয়গম্বর তোর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, শয়তান সব ধরনের আকৃতি নিয়ে সব স্বপ্নের মধ্যে সবার আকৃতি নিয়ে আসতে পারে, কিন্তু শয়তান নবীর সুরতে কখনো কোনো মানুষের স্বপ্নে আসতে পারে না। শয়তান কখনো নিজের চেহারাকে নবীর চেহারার মতো বানাইতে পারে না। এটাই পয়গম্বরের মুজিজা। আল্লাহ পাক নবীর চেহারার মতো শয়তানকে কখনো হওয়ার সুযোগ দিবেন না কিয়ামত পর্যন্ত। এজন্য মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, স্বপ্নের তাবির কারক সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লামা ইবনে সিরিন স্বপ্নের তাবির নামক বইয়ের মধ্যে লেখেন, কোন মানুষ যদি স্বপ্নে নবীরে দেখে বুঝতে হবে সে নবীরই দেখছে, কারণ নবী ছাড়া অন্য কেউ স্বপ্নের মধ্যে নবীর চেহারা নিয়ে আসতে পারে না। হযরতে বেলাল স্বপ্নের ভিতরে কাঁদে, ডাক দিয়া বলে, নবী গো, যেই মদিনাতে আপনি নাই আপনারে দেখা যাবে না, যেই মদিনার পথ দিয়ে হাঁটলে আপনার পায়ের আওয়াজ শুনতে পারবো না, যেই মদিনার মসজিদে আপনারে নামাজে দাঁড়াইলে দেখতে পারবো না, আমি বেলাল ওই মদিনাতে গেলে নিজের ঠিক রাখতে পারি না, পাগল হয়ে যাই। কারণ আযান দেওয়ার জন্য ফজরের সময় যখন আসতাম সর্বপ্রথম আপনার মুখটা দেখতাম 5 ওয়াক্ত নামাজে। যেদিন থেকে আপনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই দিন থেকে আমি বেলাল মদিনার জমিন দিয়ে হাঁটলে মনে হয় বড় এতিম, এজন্য শান্তি পাই না। মনে হয় 6 মাস যাবত আপনারে দেখি না, আমি বেলালের নামা খাওয়া ঘুম নাই। তাকায় দেখেন শরীরের থেকে গোশতগুলি শুকিয়ে আমি বেলালের হাড্ডি বের হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি বেলালের। কিন্তু মদিনাতে যাইতে পারি না, এই জন্য সেই মদিনাতে আপনি নাই, ওই মদিনায় কেমনে যায় থাকবো? এজন্য আমি বেলাল মদিনার থেকে বহু দূরে চলে আসছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বেলাল রে, তুমি মদিনা থেকে দূরে গেলেও আমি পয়গম্বর তোমারে বলছি, তুমি একবার মদিনাতে এসে আমার রওজার পাশে দাঁড়াও। আদেশ করেছেন কে? এর যুবক, নবীর জন্য পাগল হও, নবীর সুন্নতের জামা লাগাও। চরমনাই যায়া আল্লাহওয়ালাদের কাছে যায়া মসজিদের খতিব সাহেবের কাছে বসে কোরআনের কথা শুনে শুনে জুমার দিন তাফসীর মাহফিলে বসে বসে আল্লাহর কোরআনের পাগল হও। মাথার মধ্যে যেই দামি একটা মাথা আল্লাহ দিবেন নবীর সুন্নতের টুপি লাগাও, দেহের মধ্যে নবীর দামি সুন্নতের জামা লাগাও, মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়িটা উঠিয়ে দাও। আল্লাহর পয়গম্বরে মহব্বত করে নবীর মতো রাত্রিবেলা যায় নামাজে পড়ে কান্দো। এ যুবক, মুকুটবিহীন আল্লাহ বাদশা বানায় দিবে, উমরের মতো রাজ করবা, পৃথিবীর ক্ষমতা তোমার পায়ের কাছে লুটায় পড়বে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগল হয়েছেন, আল্লাহর পয়গম্বরের ব্যথায় ব্যথিত হয়ে দূরে চলে গেছেন, কিন্তু দূরে কি থাকতে পারছেন? নবী কয়, রে বেলাল, আমি তোমার জন্য 6 মাস যাবত অপেক্ষা করি। বেলাল রে, অচিরেই তুমি আমার রওজার পাশে চলে আসবা। হযরতে বেলাল, নবীর যেহেতু আদেশ, হযরতে বেলাল আবার মদিনার পানে ছুটছেন। মদিনাতে যখন ঢুকছেন, মদিনার রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন হযরতে বেলাল রে দেখছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যায় ঘরের ভিতরে ডাক দিয়ে বলে, মা গো, মনে হয় আল্লাহর পয়গম্বর আবার আসবে। মায়েরা ডাক দিয়ে বলে, বাবারে কেন এমনটা মনে হলো? নবী তো নাই, নবী তো বিদায় নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছে, নবী কেমনে আসবে?
ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় মদিনার মুয়াজ্জিন সাহেবরে দেখা গেছে। মদিনার মুয়াজ্জিন সাহেব হযরতে বেলাল রে দেখলাম আমরা পথ দিয়ে হেঁটে আসতেছেন। যেহেতু হযরতে বেলাল 6 মাস যাবত নাই, তিনি যেহেতু আসছেন, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ইমাম, তিনিও ফিরে আসবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা তো আর বোঝে না যে পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়াতে আর আসবেন না। ওদিক দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে মসজিদে নববীর কাছে যখন গেছেন, নবীর রওজার কাছে দাঁড়ায় আর নিজের ঠিক রাখতে পারেন নাই। রওজার কিনারে দাঁড়ায় হাঁটু গেড়ে হযরতে বেলাল পড়ে গেছেন জমিনের মধ্যে। হযরতে বেলাল পিছনের স্মৃতিগুলি বারবার মনের ভিতরে স্মরণ করে। এই তো সেই মসজিদে নববী, আজান দেওয়ার পরে পয়গম্বর সেখানে নামাজে দাঁড়াতেন। এই মসজিদের মিনার থেকে পয়গম্বর আজান শুনে রমজান মাসে রোজা রাখতেন। এই মসজিদের মিনার থেকে আজান শুনে আল্লাহর পয়গম্বর আমাদেরকে দিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন নবীর চেহারা দেখতাম। আজকে আমি বেলাল মদিনাতে আসছি, সবাইরে দেখতে পাই, কিন্তু আমার নবীর চেহারাটা দেখতে পাই। রওজার পাশে দাঁড়ায় হযরতে বেলাল কান্দে, সাহাবা একরাম সব জড়ো হয়ে গেছে। এতদিন পরে বেলাল আসছে, আনন্দে আত্মহারা সাহাবা একরাম রওজার পাশে। হযরতে বেলালের চোখের পানিগুলি মদিনার নবীর রওজার পাশে পড়তেছে। হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি জমিনের উপরে যখন নাই, আমি বেলাল কেন জমিনের উপরে আছি? আমারও যদি জমিনের নিচে আল্লাহ নিয়ে যেতেন, এটাই সবচেয়ে বেশি ভালো হতো। নবীর রওজার পাশে দাঁড়ায় মন পড়ে কেঁদে আস্তে আস্তে নবীর মেহরাবের কাছে যায় দাঁড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, এরে বেলাল, অনেকদিন পরে তুমি আসছো, একটু মসজিদের মিনারায় আজান দাও, একবার একটু আজান শোনাও। সাহাবায়ে কেরাম কান্দে, ডাক দিয়া বলে, বেলাল রে, আজকে 6 মাস যাবত মনে হয় মসজিদের মিনার নিস্তব্ধ হয়ে গেছে। যেদিন থেকে নবী নাই, সেদিন থেকে তোমার আজান বন্ধ হয়ে গেছে। আজকে 6 মাস যাবত আমরা মসজিদের মিনারায় তোমার আজান শুনি না। এজন্য মনে হয় নবী নাই, তুমি একটু আজান দাও। মনে হবে আগে যেরকম তোমার আজানের পরে নবীর অপেক্ষা করতাম আমরা, আবার সেই স্মৃতিটা, সেই অনুভূতিটা যেন নিতে পারি। একটু আজান দাও, মনে হবে যেন এই মাত্র আজান শুনে নবী মসজিদে ঢুকবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবক কেমন মহব্বত করতেন। যুবক নবীর জন্য চোখে পানি আসে না, নবীর সুন্নতরে ভালো লাগে না। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নবীর বিরুদ্ধে কথা বলো। যেই নবী তোমারে ভুলবেন না কিয়ামতের ময়দানে, যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাইতে পারবা না। তাকায় দেখো সাহাবায়ে কেরামের দিকে, নবীরে কেমনে ভালোবাসছে, এইভাবে নবীরে ভালোবাসো, দেখবা জিন্দেগি দামি হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবীরা শুনে রাখো, যেই মসজিদে আল্লাহর পয়গম্বর আসবেন না, ওই মসজিদের মিনারায় আমি বেলাল উঠতে পারবো না। আমার দ্বারা সম্ভব আজান দেওয়া, কারণ যখনই আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বলবো আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন আর আমি বেলাল নিজেরে ঠিক রাখতে পারবো না। নবীর কথা মনে পড়ে যাবে। যখন তাকায় দেখবো মিম্বারের সামনে পয়গম্বর নাই, তখন আমি বেলাল নিজের আর নিয়ন্ত্রণ করতে পারবো না, আমার আজান দিতে বইলো না। যেদিন থেকে নবী দুনিয়া থেকে চলে গেছেন, ওই দিন থেকে আমি বেলাল নিয়ত করছি আর কোনদিন মসজিদের মিনারায় আজান দিব না। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, প্রিয় মা বোনেরা, কেমন মহব্বত করতেন নবীরে। তুমি কেমন মহব্বত করো, ছেলের বিয়েটারও দিতে পারো না নবীর মতো।
মেয়ের বিয়েটাও নবীর সুন্নত তরিকায় দিতে পারো না, যুবক 5 ওয়াক্ত নামাজ নবীর সুন্নত ধরে পড়তে পারো না, কিয়ামতের ময়দানে যদি নবী জিজ্ঞাসা করে, রে উম্মত কি দোষ করেছিলাম আমি, কেন আমার সুন্নতগুলির এইভাবে খবর দিছি, কি দোষ করেছিলাম আমি মদিনাওয়ালা, কেন আমার সুন্নতরে কটাক্ষ করছে আর চুপ করে জবান বন্ধ করে বসেছিলি, কেন আমার সুন্নতের সঙ্গে এমন প্রহসন। ওই দিন কিয়ামতের ময়দানে একটা মানুষ জবাব দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা। এজন্য বলি যুবক, অন্তরটারে নরম করে দেন। প্রিয় মা বোনেরা, অন্তরটারে নরম করেন। পয়গম্বর বলেন, মাল্লাম ইয়াসারিল্লাহ ইয়াগদাব। এ উম্মত, দুনিয়ার মানুষ একবারের পরে আরেকবারও চাইলে রাগ হয়ে যায়, কয় মিয়া কয়বার দিমু টাকা। মসজিদের ইমাম সাহেব বারবার কালেকশন করলে কয় হুজুরের খায়া দেয় কাম নাই, প্রতি জুমাই কালেকশন করে, বিরক্ত হয়। আল্লাহর পয়গম্বর বলে, রে উম্মত, একজনের দরজা দেখায় দিয়ে গেলাম আমি নবী, আল্লাহর দরজায় বারবার চাবি, আল্লাহ নারাজ হবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার হয়। এজন্য 1 সেকেন্ড আগেও চাইছেন আল্লাহ এটা দাও, আরেক সেকেন্ড পরে আবার যদি বলেন আল্লাহ এটাও প্রয়োজন, এটাও দাও, আল্লাহ কয় বান্দা তুই চাইতে চাইতে পেরেশান হয়ে যাবি, কিন্তু আমি আল্লাহ দিতে দিতে পেরেশান হব না। পয়গম্বর বলে, দুনিয়ার সাথে পার্থক্য আল্লাহর এটাই, মানুষ দিতে দিতে হয়রান হয়ে যায়। বাপ জামা কাপড় কিনে দেয়, ছেলে ছিঁড়ে ফেলে, ডাক দিয়া বলে বাবা জামা নাই, কয় গত মাসে কিনা দিলাম, আবার কেন জামা চাস। বাপ বিরক্ত হয়ে গেছে, স্ত্রী কয় শাড়ি ছিঁড়ে গেছে, কয় এই তো গত মাসে না শাড়ি কিনা দিলাম, বিরক্ত হয়। বাজার ঘন ঘন চাইলে কয় আর কত বাজার করব, জীবন আর ভালো লাগে না। আল্লাহ কয় বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ কখনো বিরক্ত হব না। উম্মতের দরদে নবী জন্য বলছে, রে বান্দা, দুনিয়ার সব দরজাগুলি যদি বন্ধ হয়ে যায়, আমার উম্মতের জন্য একটা দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। আল্লাহর দরজা দিনে রাতে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। এজন্য পয়গম্বর শিখাইছেন, উম্মত বিপদে পড়বা যায় নামাজে দাঁড়ায় যাও, মনের ভিতরে ব্যথা লাগছে যায় নামাজে দাঁড়ায় দুঃখ আল্লাহর সাথে বলো, আল্লাহ মনের ভিতরে ব্যথা কষ্ট পাইছি, তুমি অন্তরটারে পরিষ্কার করে দাও। গুনাহ করছো, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, মালিকের পায়ের মধ্যে পড়ে যাও, ততক্ষণ কাঁদতে থাকো, আল্লাহ মাফ না করলে তোমার কুদরতি পায়ের থেকে মাথা উঠাবো না। উম্মতরে এইভাবে শিখাইছেন। এজন্যই তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষরা পয়গম্বরের পাগল ছিল। ডাক দিয়ে বলে, আমি এই মদিনার মসজিদে আযান দিতে পারবো না। সাহাবে একরাম অনুরোধ করে, কারো কথায় হযরতে বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুত হন না। সাহাবে একরাম কয়, হ্যাঁ, 2 জন ব্যক্তি আছে আমাদের মধ্যে, যেই 2 জন ব্যক্তি অনুরোধ করলে হযরতে বেলাল এই অনুরোধকে ফেলতে পারবেন না। সাহাবে একরাম একে অপরের দিকে চাওয়াচাই করছেন, কে সেই 2 ব্যক্তি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হাসান হোসাইনকে ডাক দাও। নবীর কলিজার টুকরারা যদি আয়েশা অনুরোধ করে, বেলাল ফেলতে পারবে না। হযরতে হাসান হোসাইন দেখতে নবীর মতো অনেকটা চেহারা ছিল। আল্লাহর পয়গম্বরের জন্য বলতো, আমার পুত্র, আমার পুত্র, ওরা আমার সন্তান। আরবের পরিভাষায় নাতিদেরকেও নিজের সন্তান বলা হয়, কারণ একই রক্তের, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে মেয়ে, এগুলো একই তো রক্ত। এই জন্য আল্লাহর পয়গম্বর সবসময় হাসান হোসেনকে নিজের সন্তান বলে বলতেন, ওরা আমার সন্তান। নবীর চেহারার কিছু ছাপ ছিল, কারণ নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল হাসান হোসেন। চেহারার দিকে তাকাইলে নবীরে খুঁজে পাওয়া যাইতো, নবীর চেহারার মতো চেহারা ছিল। হযরতে বেলালের সামনে এসে হাসান হোসেন বসে আছে, কয়, আপনি না আমার নানার সফর সঙ্গী ছিলেন, আপনি না আমার নানারে পথ দেখায় নিয়ে চলতেন,
আজকে 6 মাস যাবত মদিনাতে নাই। আমরা 2 ভাই আসছি আপনার মুখে আজান শুনবো, আপনি আজান দিবেন, আজান দেওয়ার পরে আমরা আপনারে নিয়ে নামাজ আদায় করব। হযরতে বেলাল চোখের পানি রাখতে পারে না। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে যখন তাকায় তখন দেখে নবীর চেহারা দেখা যায়। নবীর নাতিদের কথা কি করে ফেলবেন, চোখের পানি ছেড়ে দিয়া বলে, তোমরা নবীর কলিজার টুকরা, তোমাদের কথা কি করে আমি বেলাল ফেলি? কারণ নবীর পিঠের উপরে উঠা তোমরা ঘোড়সওয়ার খেলতা, নবীরে ঘোড়া বানায়া তোমরা খেলতা। 2 ভাই জুমার নামাজের সময় নবীর কোলে এসে বসতা, তোমাদেরকে কোলে নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মিম্বার থেকে উঠে দাঁড়ায়া যাইতে। তোমাদের কথা কি করে ফেলি? হযরতে বেলাল আযান দিতে গিয়েছেন বটে, কিন্তু যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন তখন আর হুঁশ থাকে না, জমিনের মধ্যে পড়ে গেছেন হযরতে বেলাল। এরপরে যতদিন জীবিত ছিলেন হযরতে বেলাল বলতেন, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সেই দিন থেকে আমার কলিজাটা পয়গম্বর ছিঁড়ে নিয়ে চলে গেছে, এই দুনিয়ার কোনো কিছুতে আমি আর স্বাদ পাই না। এরে উম্মত, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, চিন্তা করেও পাওয়া যাবে না নবীরে কেমন মহব্বত করছেন সাহাবায়ে কেরাম। আজকে আপনি আমি নবীরে চিনি না। নবী বলছে, রে উম্মত, নামাজ ছাড়িস না, কপাল পুড়ে যাবে। তবু উম্মত বারবার নামাজ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? আর একটু জোরে বলেন। রাসূল বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ। আজকে প্রায় মেমান ইউনিয়নে 82টা মসজিদ, প্রায় 5 জায়গা না জামি মসজিদ মিলায়া প্রায় 82টা মসজিদ এই একটা ইউনিয়নে। অথচ মসজিদগুলি শূন্য থাকে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, এই উম্মত যতক্ষণ নামাজ যত্ন সহকারে আঁকড়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতরে কোনো ভয়াবহ বিপদ দিবেন না। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। আজকে উম্মত একদল আছে বছরে একবার নামাজ পড়ে, শুধু ঈদের নামাজ। আরেক দল আছে শুধু জুমার নামাজ পড়ে। আরেক দল মুসল্লি আছে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলছেন, এর উম্মত এমন এক নিয়ামত, আমি মেরাজের রাত্রে আসমানে যাই আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি। আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য সোনা দানা গহনা চাই নাই। আল্লাহরে বলছি, আল্লাহ আপনার বাড়ির মেহমান হিসাবে আমি আসছি, আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমার উম্মতরে এমন জিনিস দেন যেই জিনিসের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ কয়, যাও রে হাবিব, তোমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সেখান থেকে 5 ওয়াক্ত আল্লাহ তাআলার হিসাব ঠিক। 50 ওয়াক্ত নামাজের সব উম্মতকে দেওয়া হবে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই নিয়ামত উম্মত ছেড়ে দিচ্ছে। আজকে অধিকাংশ মা বোনরাই নামাজ পড়ে না। আমি বলি, আজকে যদি হযরতে বেলালের মুহাব্বতের ঘটনা শুনে যদি একটু মনে হয়, নবীর প্রতি যদি একটু মায়া জাগে, তাহলে আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? কারা কারা পড়বো? 2 হাত উঁচু করে দেখায়, আল্লাহ আজকের থেকে হযরতে বেলালের মতো আমাদেরকে তুমি তোমার নবীর আশিকের রাসূল বানায় দিও। সকলে বলেন আমিন। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিও। আমিন বলেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই হাতগুলি কবুল করে নাও। সকলেই বলি আমিন। আমার ভাইরা, শুধুমাত্র হযরতে বেলালই নবীরে মুহাব্বত করছেন এমন না। আমরা তো এত হতভাগা যে মানুষ হওয়ার পরও নবীরে চিনতে পারি নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা